টেলিভিশন অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদার আদালতে উত্তরা পশ্চিম থানার এসআই সাব্বির হোসেন এই মামলার চার্জশিট দাখিল করেন। এতে আসামি করা হয় হিমুর বন্ধু জিয়াউদ্দিন রুফিকে। তার সঙ্গে দ্বন্দ্বে আত্মহত্যা করেছিলেন অভিনেত্রী হুমায়রা হিমু। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু গত বছর 2 নভেম্বর বাথরুমে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার মৃত্যুর তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় ওই বছরের 5 ডিসেম্বর। বুধবার উত্তরা পশ্চিম থানার এসআই সাব্বির হোসেন চার্জশিট দাখিল করেছেন। হুমায়রা হিমুর আত্মহত্যার পেছনে জড়িত ছিলেন তার কথিত বয়ফ্রেন্ড মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রুফি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা চার্জশিটে তাকে অভিযুক্ত করা হয়েছে। উত্তরা পশ্চিম থানার এসআই সাব্বির হোসেন এ চার্জশিট দাখিল করেছেন গত 9 সেপ্টেম্বর। আদালতে এই চার্জশিট দাখিল করা হলেও বুধবার তা জানা গেছে। এতে আসামি করা হয় হিমুর বন্ধু জিয়াউদ্দিন রফিকে। তার সঙ্গে দ্বন্দ্বেই আত্মহত্যা করেছিলেন অভিনেত্রী হুমায়রা হিমু। দাখিল করা চার্জশিটে বলা হয়, ছোট পর্দার অভিনেত্রী হুমায়রা হিমু থাকতেন রাজধানীর উত্তরা পশ্চিম থানার 10 নম্বর সেক্টরে। 2 দশকের দীর্ঘ ক্যারিয়ারে ছিল নানা সংগ্রাম। বিয়ে করলেও স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তাঁর। অভিনেত্রী আত্মহত্যার 6 মাস আগে থেকে হিমুর বাসায় নিয়মিত যাতায়াত করতেন রুফি। জানা যায়, ওই বাসায় মাঝে মধ্যেই রাতেও থাকতেন তিনি। তাদের সম্পর্কের এক পর্যায়ে হিমু তার বয়ফ্রেন্ড রুফির মোবাইল ফোন নম্বর ও বিগো আইডি ব্লক করে দেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও মনোমালিন্যের সৃষ্টি হয়। সে সময় জানা গিয়েছিল বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে ঝামেলা হয়। 2 নভেম্বর বিকেল 3টার দিকে রুফি বাসায় এসে কলিং বেল দেন। মেকআপ আর্টিস্ট মিহির দরজা খুলে দিলে তিনি বাসার ভেতরে যান। মিহির তার রুমে চলে যান। এরপর রুফি মিহিরের রুমে গিয়ে চিৎকার করতে করতে বলেন, হিমু আত্মহত্যা করেছে। তখন মিহির তাকে জিজ্ঞেস করে, আপনি তো রুমেই ছিলেন। তখন তিনি বাথরুমে ছিলেন বলে জানান। এ সময় হিমু রুমের সিলিং ফ্যানের হুকে রশি লাগিয়ে আত্মহত্যা করেছেন। মিহির সঙ্গে সঙ্গে হিমুর রুমে ঢুকে তাকে গলায় রশি লাগিয়ে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তারা দুজন হিমুকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তখন রুফি হিমুর ব্যবহৃত মোবাইল ফোন দুটি নিয়ে কৌশলে নিয়ে চলে যান। রুফি অভিনেত্রী হিমুকে আত্মহত্যার প্ররোচনা দেন। পরে রাগে ও অভিমানে গত বছরের 2 নভেম্বর হিমু বাথরুমে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় 2 নভেম্বর রাতেই হিমুকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার মামা নাহিদ আক্তার বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন। অভিনেত্রী হুমায়রা হিমু 2005 সালে টেলিভিশন মিডিয়াতে এবং নাটকে যুক্ত হন মোহাম্মদ জামাল উদ্দিনের নাগরিক নাট্যাঙ্গন অনসেম্বলে। 2006-এ হুমায়রা হিমুর প্রথম নাটক ছায়াবিথি প্রচারিত হয়। একই বছর পিআই নামের একটি সিরিয়াল নাটকেও অভিনয় করেন। এরপর তিনি বাড়ি বাড়ি সারি সারি, হাউসফুল, গুলশান এভিনিউ সহ অনেক জনপ্রিয় নাটকে অভিনয় করেন।